নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আবার একটি নতুন সুন্দর ভিডিও নিয়ে চলে আসছি। সেটা মহালয়ের দিন সকাল ভোরের ভিডিও। ভোর 4:30টায় আমরা বের হলাম ঘর থেকে রাস্তায় মহালয়ের প্রোগ্রাম দেখার জন্য বা অল্প অল্প হাঁটার জন্য। তাই বের হয়ে দেখছি যেন মনে হচ্ছে আমরাই সবার লাস্ট বের হলাম, কারণ 4:30টায় এই অবস্থা। তার মানে লোকজন হয়তো 3টার থেকে হয়তো বের হয়ে গেছে, জানি না কটার থেকে বের হয়েছে ওরা। তাই আমাদের বের হতে হয়তো দেরি হয়ে গেছে। 4:30টায় বের হয়ে এই অবস্থা, যখন রাস্তাঘাট দিয়ে হাঁটাচলা করা যাচ্ছে না, লোকজনকে ঠেলে ঠেলে হাঁটতে হচ্ছে। তাই মহালয়ের দিন সবার মনে এত আনন্দ। এমনি দিনে দেখবেন সবাই ঘুম থেকে উঠতে চায় না, বাচ্চারা বলুন বড়রা। আর যারা আমরা তো দেখেন মহিলারা তো কাজকর্ম করতে হবে, উঠতেই হবে, তাই আমাদের তো ঘুম ভেঙেই যায়। কিন্তু অনেক আছে দেখবেন পড়াশোনার স্টুডেন্ট বা ছেলেরা, বা ওরা কিন্তু এমনি কিন্তু উঠতে যাবে না, সকালে ঘুমিয়ে থাকবে, ডেকে ডেকে তুলতে হয়। কিন্তু মহালয়ের দিন আমাদের এখানে বাচ্চা থেকে আরম্ভ করে ছেলেরা মেয়েরা সবাই, মানে ওদেরকে আর ডাকতে হয় না, ওরা এমনিতেই উঠে যায় এই প্রোগ্রাম দেখতে যাওয়ার জন্য। দুর্গাপূজা বলে কথা, তো তাই মা আসবে সেটার আনন্দে সকলেই বের হয়ে যায়। এখানে দেখেন আমাদের এখানে জায়গায় জায়গায় প্রোগ্রাম করা হয়, অনেক ধরনের সাজসজ্জা করে সকলে প্রোগ্রাম করে। এখানে শিব পার্বতী কালীমা অনেক ধরনের ঠাকুর সেজে ওরা নাটক রূপে সেগুলোকে পরিচালনা করে। দুর্গামার কাহিনীটাকেই ওরা তুলে ধরে দেখায় আমাদেরকে। তাই আমি এই প্রোগ্রামের সামনে গিয়ে, একদম সামনে তো যেতে পারলাম না, এতটা ভিড়, দূরের থেকে অল্প ভিডিও করলাম। তাই আপনারাও আমার এই ভিডিওটি দেখেন দূরের থেকেই। আমি তো এখানে ভয়েসগুলো পরে দিয়েছি, কিন্তু আমি তো শুনতে পেয়েছি গানগুলো বা ওদের কথাগুলো, ভীষণ ভালো লেগেছে। আপনাদেরকে তো আমি শোনাতে পারলাম না, তাই আপনারা এমনি মিউজিক ছাড়া দেখেন। এখানে জায়গায় জায়গায় এমন রাস্তায় রাস্তায় সুন্দর সুন্দর করে প্যান্ডেল করে সেই মহালয়ের প্রোগ্রামগুলি পালন করে। কারণ মেন রাস্তায় রাস্তায় করে, তাই এটা আবার আরেক জায়গায়। সব প্রোগ্রামগুলি রাস্তার মাঝখানেই হয় বেশিরভাগ। তার জন্যই এখানে রুলস করে দিয়েছে যেন 5টা 5:30টার ভিতরেই প্রোগ্রাম শেষ করতে হবে। তার জন্যই ভোরে আরম্ভ হয়ে যায়। আমরা 4:30 বের হয়েও দেখলাম যে প্রোগ্রাম মোটামুটি শেষের পথে, কারণ 5টা 5:30টার ভিতরে আবার ওদের এই প্যান্ডেল যাই হোক খুলে রাস্তাঘাট ক্লিয়ার করে দিতে হয়, কারণ গাড়ি ঘোড়া তখন চলা স্টার্ট হয়ে যায়। তার আগে প্রোগ্রাম সব শেষ করতে হবে। এখানে দেখেন বাচ্চা বাচ্চা মেয়ে কতগুলো সুন্দর সুন্দর সেজে গুজে ওরা আবার নৃত্য পরিচালনা করছে। লোকে লোকারণ্য দেখেন আমাদের এখানে এতটা লোক। তাই আমাদের এখানে তো এইভাবেই মহালয় পালন করা হয়। লোকজন কেউই বাড়িতে থাকে না, হয়তো সবই বের হয়ে যায়। কিন্তু আপনাদের এখানে কার এখানে কেমন হয় জানি না, অবশ্যই জানাবেন কমেন্ট করে।
এখানে শিব পার্বতীর ডান্স চলছে। মহালয়ের দিনটি মানেই মার আগমনীর বার্তা দেয়, তাই সকলেই সেই দিন থেকেই আনন্দে মেতে ওঠে। আমাদের এখানের মহালয়ের ভোরের প্রোগ্রাম দেখার জন্য অনেক জায়গার থেকেই লোকজন ভোরে এসে পড়ে বা আগের দিন এসে থাকে এই ভিড়ভাট্টা প্রোগ্রাম দেখার জন্য। কারণ সব জায়গায় হয়তো সেটা হয় না, আমি তো জানি না ঠিক, কিন্তু আমরা এখানে এমনই দেখি, আমাদের এখানে এমনভাবেই পালন করা হয়। এখানে ওরা নৃত্য, ড্রামা সব মিলিয়ে একসাথেই করছে। খুব সুন্দরই লাগছে প্রোগ্রামগুলো দেখতে। আমাদের এখানে প্রোগ্রাম শেষ প্রায় 5টা 5:30টার মধ্যে হয়ে যায়, তাই সব ছেলে মেয়েরাই সেটার অপেক্ষায় থাকে। লাস্ট প্রোগ্রাম শেষের সময় এখানে নানান ধরনের গান চালিয়ে দেয়, ঠাকুরের গানই দেয় বেশিরভাগ, আরও বিভিন্ন ধরনের গান লাগিয়ে দেয়, আর সবাই মিলে যে যেমনে পারে ওরা ডান্স করে। এখানে আবার অসুরের কথাবার্তা চলছে এখন। অসুর রূপে ওরা সেজে ড্রামাটি করছে। এখানে এবার মহালয়টি শেষের পথে, তাই সবাই যে যেমনি ডান্স করছে। মিউজিকটা তো আমি কেটে দিয়েছি, এখানে অনেক গান চলছে। তাই এবার তো মহালয় অনেক দেখেছি, এবার ঘরের উদ্দেশ্যে রওনা দিলাম। কারণ তখন তো মহালয় সকাল সকাল হয়, সকাল দিকে দেখবেন সবারই বাড়িতে কাজকর্ম থাকে, তাই সব কাজকর্ম ফেলেই তো এসে প্রোগ্রাম দেখার জন্য এসেছি। এখন গিয়ে আবার কাজে লেগে পড়তে হবে। এটা দেখেন আমাদের পাড়ার দুর্গা মার মূর্তি।
তাই আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।